ইসলামী ব্যাংকে চাকরি, বয়সসীমা ৩০ বছর। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি ইসলামী ব্যাংক জব সার্কুলারটি। আপনি যদি এই মুহূর্তে এসএসসি পাশ করে থাকেন আর পেশা যদি হয়ে থাকে ড্রাইভিং, তাহলে বলবো এই জব সার্কুলার শুধুমাত্র আপনার জন্য। কারণ ইসলামী ব্যাংক রিসেন্টলি ড্রাইভার পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। এখানে বেসরকারি ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে অভিজ্ঞ ড্রাইভার পুরুষ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। তো কিভাবে পাঠাতে হবে বা কিভাবে আপনি আবেদন করবেন আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। এখন জানিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট থেকে, এবং জানিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকে, এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত। সেই পর্যন্ত দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি এই জবের বিস্তারিত। এখানে পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা থাকছে অনির্ধারিত, যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পাশ হলেই আবেদন করতে পারছেন। এখানে গাড়ি চালক হিসেবে অন্তত ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কার, জিপ, মাইক্রোবাস, গাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তাছাড়া বয়স হতে হবে ২০ থেকে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কম হলেও আবেদন করতে পারছেন, কিন্তু সর্বোচ্চ হতে হবে ৩০ বছর। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, বেতন থাকছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী। তাছাড়া আবেদন করবেন যেভাবে আমি এখন জানিয়ে দিচ্ছি, সেখানে হচ্ছে আবেদনের পদ্ধতি হচ্ছে আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে, এই লিঙ্কে আমি দিয়ে দিব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি, যেখান থেকে খুব সহজেই আপনি আবেদন করতে পারছেন। সেখান থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে। আমি দেখিয়ে দিব সমস্ত ইনফরমেশন কিভাবে আবেদন করবেন। এরপর পূরণ করা ফর্ম প্রিন্ট করে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CHRO হিউম্যান রিসোর্সের উইং, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হেড অফিস ইসলামী ব্যাংক টাওয়ার ৪০, দিলকুশা CA, ঢাকা ১০০০। আবেদনের শেষ সময়, অনলাইনে ফর্ম পূরণের শেষ সময় হচ্ছে ২০ মে এবং প্রিন্ট কপি পাঠানোর শেষ সময় হচ্ছে ৩০ মে। আমি আপনাদের বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন, সময় আছে বলে বসে থাকবেন না। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলারটি। এটি হচ্ছে ইসলামী ব্যাংক জব সার্কুলারটির ড্রাইভার পজিশনের জন্য যা ছিল এই জবের ডিটেলস আমি বলে দিয়েছি। আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, যেখান থেকে খুব সহজে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই জবে যা ছিল ডিটেলস বলা হয়েছে। এখানে বলা হয়েছে আদার রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে, অন্যান্য প্রয়োজনের মধ্যে যা ছিল সেটা হচ্ছে প্রার্থীর গাড়ি, জিপ, মাইক্রোবাস, ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তাছাড়া নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে। তাছাড়া বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। মাঠ, ব্যবহারিক, ভাইবা, বোস পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো TADA অনুমোদিত হবে না। তাছাড়া নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ধাপে স্বাক্ষর এবং ছবিগুলি বেশ অভিজ্ঞ হওয়া জরুরি। আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেকশন প্রসিডিউর, কিভাবে আপনি নির্বাচিত হবেন, অর্থাৎ নির্বাচন পদ্ধতি। এখানে বলা হয়েছে ব্যাপক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মাঠে ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। মাঠ ব্যবহারিক পরীক্ষার যোগ্য প্রার্থীদের ভাইবা বসের জন্য ডাকা হবে। তাছাড়া নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই কোনো আবেদন গ্রহণ প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ রাখেন। অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে। তাছাড়া হাউ টু অ্যাপ্লাই, আমি কিভাবে আবেদন করবেন সেটাও আমি বলে দিয়েছি। তারপরে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি JPG সাইজে ১০০ KB, স্বাক্ষর JPG সাইজে ৫০ KB আপলোড করে প্রয়োজনীয় ওয়েবসাইট career.islamibbankbd.com এর মাধ্যমে আবেদন করতে হবে ২০ মে ২০২৪। এছাড়াও প্রার্থীদের অবশ্যই সমস্ত একাডেমিক সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সার্টিফিকেট, NID কার্ডের ফটোকপি এবং অনলাইন আবেদনের প্রিন্ট করা কপি এবং ৩ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি একটি বন্ধ অবস্থায় পাঠাতে হবে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং CHRO হিউম্যান রিসোর্স উইং, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হেড অফিস ইসলামী ব্যাংক টাওয়ার ৪০, দিলকুশা CA, ঢাকা ১০০০। কুরিয়ার বা ডাক পরিষেবার মাধ্যমে ৩০ মে ২০২৪ এর মধ্যে
খামে করে পাঠাতে হবে। হ্যান্ড ডেলিভারি ম্যানের মাধ্যমে আবেদন করা হবে না, অর্থাৎ আপনাকে কুরিয়ারে বা খামে করে পাঠাতে হবে। তাছাড়া এখানে নোটের মধ্যে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা ছিল বয়স নির্ণয়ের জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেট, উল্লিখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই প্রভাবে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। আমি এই লিঙ্কটি যখন আপনাকে দিয়ে দেবো, সেখানে এই লিঙ্কটিতে প্রবেশ করলে এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই সার্কুলার দেখার পর আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই ফর্মটি আসবে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই নাওতে আবার ক্লিক করবেন। এটি হচ্ছে আপনার ফর্ম, যেখানে আপনি আপনার সিভিটি সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন। তো এখানে সমস্ত ইনফরমেশন অবশ্যই একা দিতে পারবেন। ফুল নেম অফ ক্যান্ডিডেট, আপনার নাম, আপনার ফাদার নাম, মায়ের নাম, সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ইমেজ ভেরিফিকেশন দেওয়ার পরে এখানে আপনার ক্যাপচাটা যাবে, অর্থাৎ এখানে যা রয়েছে এই টেক্সটে ক্যাপচাটা ফিল আপ করবেন, তারপর সাবমিট টু অ্যাপ্লাই। এবং অবশ্যই সাবমিট করার আগে আবার ফুল ফর্মটি দেখে নেবেন। এখানে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকলে আপনাকে তারা কল করবে না, আপনি এই জবের জন্য অ্যাপ্লিকেন্ট হতে পারবেন না। অর্থাৎ ভুল ইনফরমেশন গেলে আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারছে না এবং আপনিও তাদের এই জব সম্পর্কে কোনো ইনফরমেশন পাচ্ছেন না। তো এই ছিল আজকে আমার কাছে জব সার্কুলারটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো, এই জবে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য আবারও নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।